সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যেই বিতর্ক প্রতিযোগিতায় চলে যাব। এখানে পক্ষ এবং বিপক্ষ দল থাকবে, প্রতি দলে 3 জন করে সদস্য থাকবে। প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি টস করার জন্য। আমি বিপক্ষ দলের দলনেতা জনাব গৌতম কুমার মণ্ডলকে এবং পক্ষ দলের দলনেতা জনাব রাজ্জাককে এই টস করার জন্য বললাম যে প্লিজ এখান থেকে আপনারা তুলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখান তো কে কি পেয়েছেন, একটু দেখান আমাদেরকে। বিপক্ষে আর হলো পক্ষে, তাইলে পক্ষে এবং বিপক্ষে উভয় দলের জন্য একটা জোরে করে তালি। আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিলাম প্রস্তুতি নেওয়ার জন্য। এবং বিষয়টা আমি বলে দিচ্ছি, কার্যকরী শ্রেণী পাঠদানের প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। আমি আবারও বলছি, কার্যকর শ্রেণী পাঠদানের প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। সুপ্রিয় তার্কিকগণ এবং আমার সহকর্মীবৃন্দ, আজকে একটা তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতা হবে সে আশা করছি। আপনারা জানেন এই বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত সুপারিনটেন্ডেন্ট জনাব ফেরদৌস জাহান। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত রিভার্স ইন্সট্রাক্টর জনাব আফসানা আক্তার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত ইন্সট্রাক্টর এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার দৌলতপুর উপজেলা, যিনি আমাদের মাঝেও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কাজ করেছিলেন, জনাব মাসুদ শরীফ। এবং আমি মেহেদী হাসান আপনাদের সাথে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছি, এবং আমার সাথে সহমন্ত্রক হিসেবে আমাকে সহযোগিতা করছেন জনাব বিকাশ চন্দ্র শীল। প্রথমেই আমি তার্কিকগণের পরিচয়টা নিয়ে নিচ্ছি। প্রথমে পক্ষ দলের তার্কিকগণ, প্লিজ আপনার পরিচয়টা দিন। আচ্ছা, আচ্ছা, এবার বিপক্ষ দলের আমি প্রযুক্তির বিপক্ষে প্রথম বক্তা হিসেবে কাজ করি। আর আমি প্রযুক্তির বিপক্ষে দ্বিতীয় বক্তা। আমি প্রযুক্তির বিপক্ষে দলনেতা। আচ্ছা, ধন্যবাদ সকলকে। আপনাদেরকে নিয়মটা আমি বলে দিচ্ছি। প্রত্যেক সদস্য 3 মিনিট করে সময় পাবেন, এবং 2 মিনিট পরে আমার সহকর্মী জনাব বিকাশ চন্দ্র শীল একটা ঘন্টা বাজাবেন, এবং 3 মিনিটে ফাইনাল ঘন্টা দিয়ে দেবেন। ফাইনাল ঘন্টা দিয়ে গেলে তার বক্তব্য শেষ। এভাবে প্রথম এবং দ্বিতীয় বক্তা বক্তব্য দিবেন, তারপর তৃতীয় বক্তাও সমান 3 মিনিট সময় পাবেন। ওই একই সিস্টেম, যে 2 মিনিট পরে একটা ওয়ার্নিং, আর 3 মিনিট পরে একদম চূড়ান্ত ঘন্টা বেজে যাবে। আর প্রত্যেক দলনেতা 2 মিনিট করে যুক্তি খণ্ডনের সুযোগ পাবে। প্রত্যেক দলনেতা 2 মিনিট করে যুক্তি খণ্ডনের সুযোগ পাব। আমি আপনাদেরকে সময় দিয়েছিলাম 5 মিনিট। আমার মনে হয় এটা আপনাদের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, ঠিক কিনা? যদি প্রস্তুতি নেওয়া হয়ে যেয়ে থাকে তাহলে আমরা শুরু করতে পারি। তাহলে প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মামুন মিয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, লাসরাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রযুক্তির পক্ষে কথা বলবো। বর্তমান যুগে প্রযুক্তির অভাবনী উন্নতির কারণে বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই ধারাবাহিকতায় শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির শিক্ষা গ্রহণের পদ্ধতি বদলে গেছে। শিক্ষা ব্যবস্থাকে ভাষার পাঠদানের আরও আধুনিক করে তুলেছে। প্রযুক্তির আইসিটি ব্যবহারে শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ডিজিটাল সাউন্ড ল্যাব, শিক্ষামূলক গেমস এবং মিউজিক্যাল অক্ষর গেমস প্রযুক্তির ব্যবহার শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ করে তুলেছে শিক্ষার্থীদের কাছে। প্রযুক্তি ব্যবহার করে শিক্ষককে বিভিন্ন আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আরও পারদর্শী করে তুলেছে, যা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করে তুলছে এবং শিক্ষার্থীদের উপরে এই শিক্ষা ব্যবস্থার প্রভাব বিস্তার করে তুলেছে। এবং পড়াশোনার পাঠে বিভিন্ন শিক্ষার্থীদের দেখানো যাচ্ছে যে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা যে পাঠদান করে থাকি, সেই পাঠদানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের আরও উন্নতি করে তোলা হয়েছে এবং সেই শিক্ষার পাঠটাকে সংরক্ষণ করে পরবর্তীতে আরও বিভিন্ন শিক্ষাক্ষেত্রে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। এভাবে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা শেখার আগ্রহ বাড়ছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা আবিষ্কারগুলো হয়ে উঠেছে। বর্তমান যুগটিকে আমরা আইসিটির যুগ বলতে পারি এবং এই আইসিটির যুগ ছাড়া আমাদের বর্তমান সময়ে চলাটা খুবই মুশকিল হয়ে পড়েছে। আমার মনে হচ্ছে আপনারা বাস্তবিকভাবে দেখতে পারবেন আমাদের মাথার উপরে যে ফ্যানটি ঘুরছে সেটিও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং এই ফ্যান আমরা শ্রেণীকক্ষে ব্যবহারের কারণে শিক্ষার্থীদের মস্তিষ্ক খুব ভালো থাকছে এবং পরিবেশটা খুব ঠান্ডা থাকার কারণে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা পাঠদানে আগ্রহী হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিসার্চ ট্রেনিংয়ের মাধ্যমে যে প্রজেক্টর ব্যবহার করা হয়েছে, সেই প্রজেক্টরের ব্যবহারটাও এই আধুনিক প্রযুক্তির আইসিটির মাধ্যমে তৈরি হয়েছে এবং আমরা পিছনে দেখছি লিডারশিপের যে ব্যানারটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু এই আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তৈরি হয়েছে। তো আমরা বলতে পারি যে এখানে আমরা যে শিক্ষা গ্রহণ করতে এসেছি সেটা আগে যে ম্যানুয়াল ছিল সেই ম্যানুয়ালকে পরিহার করে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার কীভাবে করতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেব সেই ট্রেনিং করার জন্য আসি। যদি সেই ট্রেনিং করার প্রয়োজন আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থা চলতো আমাদের মাঝে, তাহলে এই বর্তমানে ট্রেনিং করার কোনো প্রয়োজন ছিল না। মাননীয় মডারেটর, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্যানারগুলো তৈরি হয়েছে আমাদের স্কুলের প্রাথমিক